নমস্কার, আমি আপনাদের সাথে শুভজিৎ। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যে ভলেন্টিয়ার পদে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে, যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হচ্ছে না। সম্পূর্ণ ফ্রিতেই আপনারা কিন্তু বাড়িতে বসে আপনাদের নিজস্ব স্মার্টফোন থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এবং কাজের সুযোগ যদি বলা যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কাজ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজস্ব এলাকা অনুযায়ী কাজ করতে পারবেন। স্যালারি কত টাকা হতে পারে এই বিষয় নিয়ে অনেকেই কোশ্চেন করতে পারেন। স্যালারি অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী আপনারা দেখে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু স্যালারি 12 থেকে 14,000 টাকা মেনশন করা রয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা অ্যাপ্লাই করতেই পারেন, তবে এখানে স্পেসিফিক একটা লোকেশনের জন্য আপাতত রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেটা হলো ভলেন্টিয়ার পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, সমস্ত ইনফরমেশান স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তার আগে জানিয়ে রাখবো, আমাদের চ্যানেলে যদি আপনারা প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তার আগে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাংকিং প্রসেসের ওপরে একটা বন্ধন ব্যাংক প্রসেসের ওপরে সরাসরি বন্ধন ব্যাংকের চাকরির সুযোগ আসছে, সেইটা নিয়ে কিন্তু ভিডিও আসবে। এবং ট্রেনিং যদি বলা যায়, বন্ধনের যে ইনস্টিটিউট রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে, সেখানকার ট্রেনিংয়ের জন্য কিন্তু একটা অপরচুনিটি আসতে চলেছে, যেখানে তোমাদের সরাসরি প্রথমে ইন্টারভিউ হবে, তোমরা অফার লেটার পাবে বা জয়েনিং লেটার পাবে, তারপরে সরাসরি তোমাদেরকে কিন্তু জয়েনিং করানো হবে। এরকমই একটি আপডেট কিন্তু উঠে আসছে। সেই আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিডিও আসবে, বা আমাদের টেলিগ্রামে পোস্ট করা হবে, বা আমাদের ইউটিউব কমিউনিটি পোস্টেও কিন্তু পোস্ট করা হবে। সেই কারণে অবশ্যই মাস্ট আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই আপনারা ফলো রাখতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এখানে ভলেন্টিয়ার পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে, তার ডিটেলস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু আপনাদের সাথে আমরা শেয়ার করব। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন, রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি জেলাভিত্তিকভাবে ভলেন্টিয়ার নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে এখানে আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে। আজকের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশান বা যতটুকু ইনফরমেশান পেলে আপনাদের অ্যাপ্লাই করতে অসুবিধা হবে না, সমস্ত ইনফরমেশান কিন্তু এই ভিডিওতে দেওয়া থাকবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভালোভাবে আপনারাও কিন্তু দেখে নেবেন। প্রথমত আসছে এখানে পদের নাম, আপনারা দেখতেই পাচ্ছেন ভলেন্টিয়ার পদে এখানে আপনাদেরকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে, ভলেন্টিয়ার পদে কিন্তু নিয়োগ করা হবে, এবং সেই বিষয়ে কিন্তু মেনশন করা রয়েছে। আশা করব আপনারা বুঝে গেছেন। নেক্সট আসছে মোট শূন্য পদ, ভ্যাকেন্সি কতটা অ্যাভেলেবেল রয়েছে। ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 49টি ভ্যাকেন্সি এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, এবং সেটাও কিন্তু মেনশন করা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, এক্ষেত্রে আবেদন করার জন্যে চাকরি প্রার্থীদের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় বিষয়গুলির যে কোনো একটিতে স্নাতক পাস হতে হবে। আপনি যে কোনো স্ট্রিম থেকে স্নাতক পাস বা গ্র্যাজুয়েট পাস হয়েছেন, তাহলেই কিন্তু এই জব ভ্যাকেন্সির জন্যে বা এই ভলেন্টিয়ার পদের জন্য আপনারা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবেন। মাসিক বেতন, নিয়োগকৃত প্রার্থীদের দৈনিক ডিউটির ভিত্তিতে বেতন দেওয়া হবে। তো এখানে কিন্তু আপনাদের একটা ডিউটির ভিত্তিতে বেতনের যে ব্যাপার, সেটা কিন্তু থাকছে। নেক্সট আসছে এখানে বয়সসীমা। এই পদে আবেদন করার জন্যে প্রার্থীদের 9 ফেব্রুয়ারি 2024 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 21 বছরের বেশি। 21 বছরের বেশি বলা হয়েছে, তারপরে কিন্তু আর কোনো বয়স বলা হয়নি। সেক্ষেত্রে মোটামুটি 40 বছর বয়স অবধিও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আবেদন পদ্ধতি, যারা ইচ্ছুক রয়েছেন বা যারা অ্যাপ্লাই রয়েছেন যোগ্য প্রার্থীরা অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশনের নিচে প্রস্তাবিত আবেদনপত্র দেওয়া হয়েছে। চাকরি প্রার্থীদের এই আবেদনপত্র ডাউনলোড করে সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে নেবেন। এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে অন্যান্য জরুরি কাগজপত্রগুলো একসাথে করে আপনাদেরকে কিন্তু অবশ্যই একটি খামে ভরে নির্দিষ্ট জেলা দপ্তরের নির্দিষ্ট অফিসে আপনাদেরকে জমা করতে হবে। ফর্ম লিঙ্ক বা কোথায় আপনারা জমা দেবেন তার অ্যাড্রেস পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু এই অ্যাড্রেসটাকে নোট ডাউন করে নিন বা স্ক্রিনশট করে নিন।
তাড়াতাড়ি দেরি করবেন না। এবং এই অফিসিয়াল নোটিফিকেশানটা আপনারা পেতে গেলে পূর্ব বর্ধমানের যে ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আশা করব আপনারা বুঝে গেলেন ফর্ম কোথায় পাবেন। পূর্ব বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আপনারা ফর্ম পেয়ে যাবেন এবং এই অ্যাড্রেসের জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।